আসসালামু আলাইকুম। মিজানুর রহমান ভবঘুরে। আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের সবচাইতে আকর্ষণীয় অন্যতম মিঠা পানির হাওর নিকলি হাওর। সেই নিকলি হাওরে আপনাদেরকে নিয়ে যাব। যাওয়ার আগেই সবাইকে বলে রাখি, ইতিপূর্বে যারা আমাদের এই মিজানুর রহমান ভবঘুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেক সাবস্ক্রাইবারকে অভিনন্দন, ধন্যবাদ। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, সেই প্রত্যাশায় আজকে আমাদের গন্তব্য শুরু করি। আমরা কমলাপুর থেকেই রওনা দিয়েছি। আমাদের গন্তব্য আমরা ভোরবেলা রওনা দিয়ে 10টা নাগাদ ভৈরব শহরের ভৈরব চত্বরে পৌঁছে যাই। সেখান থেকে আমরা ভৈরব থেকে সরাসরি নিকলি শেয়ার সিএনজিতে রওনার বিস্তারিত পরবর্তী আমরা কি কি দেখব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে আমাদের নিকলি ভ্রমণ। কথা না বাড়িয়ে আমরা আমাদের সঙ্গে থাকুন মিজানুর রহমান ভবঘুরের। নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। এর নাম এসেছে নিকলি উপজেলা থেকে, যেখান থেকে হাওরটি উৎপত্তি হয়েছে। নিকলি ছাড়াও এই হাওরের পরিধি পার্শ্ববর্তী মিঠাইবন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত। এটি রাজধানী ঢাকা থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র বটে। ঢাকার সাথে সহজ সড়ক এবং রেল যোগাযোগ থাকায় এই হাওর পর্যটন বৃদ্ধিতে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নিকলিতে একাধিক আবাসিক হোটেল গড়ে ওঠায় পর্যটকরা এখানে একাধিক দিন হাওর ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন। বর্ষায় এই হাওর যখন পর্যাপ্ত পানি দ্বারা পরিপূর্ণ হয়, তখন ব্যাপক হারে পর্যটকের আগমন ঘটে। দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যেতে হবে এই নিকলি হাওরে। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রামগুলো স্বচ্ছ জলের খেলায়, মাছ ধরারত জেলেদের ব্যস্ততায়, কাতারগুলোর মতো ছোট্ট একটি জলাবন এবং খাওয়ার জন্য হাওরের তরতাজা মাছের আয়োজন রয়েছে এই হাওর। এইসব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনকে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসেবে কেটে থাকবে। ঢাকা বা কিশোরগঞ্জ এর আশেপাশের জেলাগুলো থেকে একদিনে ঘুরে আসা সম্ভব এই নিকলি হাওর থেকে। নিকলি ভ্রমণ নিয়ে আমাদের ভিডিও গাইড। হাওরের পানির রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পরের যে সময়টুকু আছে সেই সময় আপনাকে নিকলি হাওরে যেতে হবে। তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এছাড়া বছরের যে কোনো সময় যেতে পারেন হাওরের বিভিন্ন রূপ দেখার জন্য। সিজন ভেদে এই হাওর এক এক সময় এক একটি রূপ ধারণ করে। নিকলি যাওয়ার উপায়, কিভাবে যাওয়া যায় সেটি আমি এখন বলে দিচ্ছি। ঢাকা বা কিশোরগঞ্জ জেলার আশপাশে থেকে একদিনে ঘুরে আসতে পারেন এই নিকলি হাওর থেকে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে দুভাবেই এই নিকলি হাওর যাওয়া যেতে পারে। ঢাকা থেকে ট্রেনে যাওয়ার উপায় হলো, ঢাকা বা কমলাপুর কিংবা এয়ারপোর্ট থেকে 11 সিন্ধু প্রভাতী ট্রেনে করে যদি ওঠেন, তাহলে ঠিক 11টার মধ্যেই, সকাল 11টার মধ্যেই নিকলি কাছাকাছি স্টেশন মানিকখালী কিংবা সরারচর স্টেশনের কাছাকাছি নেমে যেতে পারবেন। 11 সিন্ধু প্রভাতী বুধবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিনই কমলাপুর স্টেশন থেকে সকাল 7টা 15 মিনিটে ছেড়ে বিমানবন্দর টঙ্গী, নরসিংদী, ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জে আসে। শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকিটের ভাড়া 135 টাকা থেকে 370 টাকা পর্যন্ত হয়ে থাকে। যদি ট্রেনে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে কিশোরগঞ্জ সদরে পৌঁছার আগেই গাছিহাটা স্টেশন নেমে গেলে খুব কাছেই হবে নিকলি হাওর। ঢাকা থেকে ট্রেনে রওনা দিয়ে আপনি সকাল 11টার মধ্যেই গাছিহাটা স্টেশনে চলে আসতে পারেন। স্টেশন থেকে ইজি বাইক অথবা সিএনজি দিয়ে সহজেই চলে যেতে পারবেন 15 কিলোমিটার দূরে নিকলি বাজারে। ইজি বাইকে জনপ্রতি 35 টাকা অথবা রিজার্ভ নিলে 250 থেকে 300 টাকা ভাড়ায় নিকলি যাওয়া যাবে। সময় লাগবে 1 ঘন্টার মতো। সিএনজি রিজার্ভ নিয়ে খরচ হবে 300 টাকা থেকে 320 টাকা, আর সময় লাগবে প্রায় 40 মিনিট। তবে ওই দিনই ফিরতে চাইলে যাবার পথে আপনাকে বাসে করে যেতে হবে, কারণ বিকালবেলা কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কোনো ট্রেন থাকে না। ঢাকা থেকে বাসে নিকলি যেতে চাইলে ঢাকার গোলাপবাগ, গুলিস্তান থেকে যাতায়াত এবং অনন্য সুপার বাস অথবা মহাখালী থেকে জলসিরি বাসে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় প্রথমে আসতে হবে। প্রতিদিন ভোর 5টা 30 মিনিট থেকে সময় পর পর বাস ছেড়ে যায়। বাসের ভাড়া জনপ্রতি 250 টাকা থেকে 350 টাকা পর্যন্ত হয়ে থাকে। দিনে ঘুরে রাতের মধ্যে ফিরতে চাইলে অবশ্যই সকাল 7টার আগেই বাসে রওনা দিতে হবে। যে বাসেই আসেন কিশোরগঞ্জের আগেই কটিয়াদি বাস স্টেশনে নেমে যেতে হবে। ঢাকা থেকে কটিয়াদি আসতে অতিরিক্ত জ্যামের কারণে সময় নষ্ট না হয়, যদি সময় নষ্ট না হয় সেই ক্ষেত্রে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই কটিয়াদি পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। এখান থেকে 22 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নিকলি থেকে সিএনজি সবচেয়ে ভালো উপায়। কটিয়াদি বাস স্ট্যান্ড থেকেই এই সিএনজিগুলো পাওয়া যায়।
রিজার্ভ করে গেলে ভাড়া লাগবে 350 টাকা থেকে 450 টাকা পর্যন্ত। লোকাল সিএনজিতে যেতে ভাড়া লাগবে জনপ্রতি 80 টাকা থেকে 90 টাকা পর্যন্ত। কটিয়াদি হতে সিএনজিতে নিকলি যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। আর যদি কিশোরগঞ্জ থেকে যান তাহলে কিশোরগঞ্জ থেকে নিকলি, যদি কিশোরগঞ্জ জেলা শহর থেকে নিকলি যেতে চান তবে সেক্ষেত্রে কিশোরগঞ্জের রেলওয়ে স্টেশন সংলগ্ন নিকলিগামী সিএনজি স্টেশন রয়েছে। কিশোরগঞ্জ সদর থেকে নিকলির দূরত্ব প্রায় 27 কিলোমিটার। সিএনজি স্টেশন থেকে লোকাল বা রিজার্ভ নিয়ে নিকলি যাওয়া যায় 1 ঘন্টার মতো সময় লাগে। লোকাল যেতে জনপ্রতি 70 টাকার মতো করে ভাড়া নেবে, আর রিজার্ভ করে গেলে 350 থেকে 400 টাকা ভাড়া লাগবে। ইউরোপ থেকেও নিকলি যাওয়ার ব্যবস্থা রয়েছে। ইউরোপ রেল অফিসের সামনে থেকে সিএনজিগুলো নিকলির উদ্দেশ্যে ছেড়ে যায়। লোকাল যেতে সেখান থেকে 150 টাকা থেকে 170 টাকা পর্যন্ত ভাড়া নেবে, আর রিজার্ভ হলে 750 টাকার মতো করে ভাড়া নেয়। ইউরোপ থেকে সিএনজিতে নিকলিতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। গাছিহাটা, কটিয়াদি বা কিশোরগঞ্জ এখান থেকে নিকলি আসে না কেন, তার পথের পাশের গ্রাম বাংলার অপরূপ দৃশ্যগুলো অবশ্যই ভালো লাগবে। যতই নিকলির কাছাকাছি যেতে থাকবেন ততই সুন্দর লাগবে সবকিছু। পাশের দৃশ্য দেখতে দেখতে যখন নিকলি চলে যাবেন, পৌঁছে যাবেন, সেটার কোনো পিসি আপনারা পাবেন। ট্রেনে আসলে গাছিহাটা বা মানিকখালী স্টেশন নেমে গেলে এবং বাসে আসলে কটিয়াদি নেমে গেলে কম সময় নিকলি যাওয়া, নিকলিতে থাকারও কিছু ব্যবস্থা রয়েছে বর্তমানে। নিকলি যেখানে নামবে সেখানে মোটামুটি মানে কয়েকটি খাবার হোটেল আছে, তার মধ্যে হোটেল সেতু, ক্যাফে ঢেউ উল্লেখযোগ্য। পরে তাজা মাছের নানান আইটেম দিয়ে 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত টাকায় ভরপেট খাওয়া যায়। তবে আপনারা সেখানে গিয়ে খাওয়া দাওয়া এবং প্রয়োজনীয় কাজ সেরে ইজিবাইকে বেড়িবাঁধের শেষ প্রান্তে চলে আসুন। সেখানে দরদাম করে ঘন্টা প্রতি নৌকা হিসাব করে আপনারা ভাড়া নিতে পারবেন। ছোট নৌকা ভাড়া প্রতি ঘন্টায় 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত হয়ে থাকে, আর একটু বড় সাইজের নৌকা 700 থেকে 800 টাকা পর্যন্ত প্রতি ঘন্টায় হয়। এই চরটি হলো ছাতির চর। এটি সিলেটের রাতারগুলের মতো একটি জলাবন। এখানে বর্ষার মৌসুমে প্রায় গাছের কোমর পর্যন্ত পানিতে ডুবে থাকে। অনেকেই আসেন এই বনে সাঁতার কাটার জন্য। এখানে খুব একটা পানি হয় না। নিকলি বেড়িবাঁধের প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। নৌকায় আধা ঘন্টার মতো সময় লাগে। এখানে বেড়িবাঁধ থেকে বনটি সরাসরি দেখা যায়, কিন্তু আসার পরে এর মোহনীয় যে রূপটা আছে সেটা উপভোগ করা যায়। কেউ যদি এখানে না আসে কখনোই সে এই বনের রূপ উপভোগ করতে পারবেন। আপনি নিকলি যখন আসবেন অবশ্যই ছাতার বনে আসবেন, নতুবা নিকলি আসা আপনার পুরোটাই বৃথায় পরিণত হবে। এছাড়া একসাথে যদি বেশ কয়েকজন হয়, বিশেষ করে 25 থেকে 30 জন পর্যন্ত, তাহলে সেই ক্ষেত্রে নৌকাতে করে ভাড়া করে নিতে পারেন। আর অবশ্যই ভাড়ার সময় দরদাম করে দিবেন। ওই নৌকাগুলো 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত ভাড়া নিতে পারে। সিজন ভেদে ভাড়া একটু কম বেশি হতে পারে। নৌকা ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই হাতের সময়টাকে হিসেব করে দেবেন। আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে অবশ্যই দূরের নৌকা নেবেন না, সেক্ষেত্রে দুটা হিসাবে নেবেন। আর যদি সময় পর্যাপ্ত থাকে, বিশেষ করে 11টা কিংবা 12টার মধ্যে আপনারা সেখানে বুঝতে পারেন, তাহলে নৌকাগুলো নেবেন অষ্টগ্রাম, ইটাকিগা, মিঠাইমন পর্যন্ত লং দূরত্বের গন্তব্য হিসেবে। সেই ক্ষেত্রে পুরো দিনব্যাপী চুক্তিতে তারা ভাড়াগুলো করে নেবেন। চেষ্টা করবেন অন্তত 3 ঘন্টা যেন হাতে থাকে নৌকা ঘোরার জন্য। নৌকা দিয়ে হাওরে ভাসতে ভাসতে তার চারপাশের মোহনীয় রূপ দেখতে তুমি চলে যেতে পারেন ছাতিরচর গ্রামে। ছাতিরচর গ্রামটি মূলত রাতারগুলের মতো একটি গ্রাম, যেখানে বর্ষায় জল কিংবা অন্যান্য গাছ সহকারে পর্যন্ত গাছে ডুবে থাকে। সেইখানে অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এবং সুন্দর উপভোগ করা যায়। সিলেটের রাতারগুলের মতো ধরনের মুগ্ধতা দেখতে দেখতে দু চোখ জুড়িয়ে নেশা নেওয়ার পাশাপাশি শীতল জায়গায় গা ভিজিয়ে শান্ত মনে সাঁতার কেটে সেখানকার সমস্ত আনন্দগুলো উপভোগ করা যাবে। ভরা বর্ষায় পানি অনেক বেশি থাকে, তাই সাঁতার জানাটা অবশ্যই বাধ্যতামূলক। কোনো কারণে যদি সাঁতার জানা না থাকে তাহলে লাইফ জ্যাকেট অবশ্যই সঙ্গে রাখবেন। গোসল করতে চাইবেন লাইফ জ্যাকেট অবশ্যই নেবেন, নতুবা পানিতে নামার চেষ্টা করবেন না। ধরনের সৌন্দর্য দেখে তারপর আবার নৌকায় নিয়ে চলে যান মন ভোলায়। পানি বেশি হলে যদিও ডুবে যায়, তবে কম থাকলে ওই চরটি ভাসমান অবস্থা থাকে এবং সেখানে কিছুটা সময় ঘোরাফেরা করা যায়। উন্মুক্ত হাওর শেষ বিকেলে সূর্য দেখতে দেখতে পুনরায় নিকলি বেড়িবাঁধ এসে বাড়ি ফেরার পথ ধরতে পারেন। সঙ্গে থাকবে সূর্যাস্ত। আর যদি ট্রেনে ফিরতে চান তাহলে বিকেল 4টার আগেই গাছিহাটা স্টেশনে ফিরতে হবে কিশোরগঞ্জ টু ঢাকার শেষ ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ধরার জন্য। তাহলে আপনাকে অবশ্যই বাসে করে ফিরতে হবে। এই জন্য নিকলি উপজেলার মোড়ে এসে সিএনজি ঠিক করে চলে যান কটিয়াদিতে, কটিয়াদি বাস স্ট্যান্ডে। সেখান থেকে ঢাকার শেষ বাস সন্ধ্যা 7টায় ছাড়েন।
তাই সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। নিকলি ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে মিঠাইবন ও অষ্টগ্রাম হাওরও ঘুরে দেখার প্ল্যান করতে পারেন। নিকলি থেকে নৌকায় মিঠাইবন যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। যাওয়া আসা সেখানে ঘুরে বেড়ানোর সময় আপনার হবে 3 থেকে 4 ঘন্টা। সেই অনুযায়ী প্ল্যানটা করবেন। যদি আপনি মিঠাইবন কিংবা অষ্টগ্রামে যেতে চান, সেক্ষেত্রে বোটের খরচটা অবশ্যই বেশি হবে। ঢাকা থেকে একদিনের ট্যুরে আপনি যদি ঢাকা থেকে সকালে ট্রেনে বা সকালে বাসে রওনা দিন, তাহলে একদিনই নিকলি হাওর ঘুরে ফিরে তার মধ্যে ফেরা যায়। তাহলে সময়ের দিকে খেয়াল রাখতে হবে। বাসে আসলে চেষ্টা করবেন রওনা দেওয়ার জন্য। তবে আসেন না কেন, আপনাকে অবশ্যই সারাদিন ঘুরে ফিরে বিকালে বাসে রওনা দেওয়ার অবশ্যই দিতে হবে। নিকলি থেকে সিএনজিতে করে কটিয়াদি এসে কোনো কারণে আপনি নিকলিতে অবস্থান করে যান, তাহলে নিকলিতে বর্তমানে কিছু বিমানের আবাসিক হোটেল তৈরি হয়েছে। পর্যটকরা সেখানে অনেকেই অবস্থান করে। যদি সুযোগ থাকে উপজেলা ডাকবাংলো সেখানেও থাকতে পারেন। আইলে সরাসরি কিশোরগঞ্জ জেলায় গিয়ে সেখানে বেশ কয়েকটি আবাসিক হোটেল আছে, সেখানেও আপনারা যাপন করতে পারেন। পাশাপাশি কিশোরগঞ্জের অন্যান্য যে দর্শনীয় স্থানসমূহ আছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। নিকলিতে বেশ কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলি হচ্ছে গুরুইশাহী জামে মসজিদ। রিক্সা বা মোটরসাইকেলে করে সেখানে ঘুরে যায়। নিকলি বেড়িবাঁধ, যেখানে নিকলি সৌন্দর্যটা যে বেড়িবাঁধ থেকে অনায়াসেই উপভোগ করা যায় যদি কেউ বোটে কিংবা ট্রলারে না ওঠে, সেখান থেকে সৌন্দর্য দেখতে চান তারা। খার মাজার নিকলি উপজেলা থেকে করে ও মোটরসাইকেলে করে এখানে যাওয়া যায়। খুবই প্রাচীনতম আখড়া। জেলার নিকলি উপজেলার গুরুই ইউনিয়নে এই আখড়াটি অবস্থিত। শুকনো মৌসুমে রিক্সা, মোটরসাইকেল, সিএনজি দিয়ে যাওয়া যায়, কিন্তু বর্ষা মৌসুমে নৌকা ছাড়া, ট্রলার ছাড়া অন্য কোনো বিকল্প নেই। নিকলি হাওরের পাশাপাশি কিশোরগঞ্জের যে অন্যান্য হাওরগুলো রয়েছে সেগুলো হচ্ছে অষ্টগ্রাম উপজেলায়, মিঠাইবনে, ইটনা উপজেলা। প্রায় এই 4টি উপজেলা মিলেই বিশাল একটি হাওর বলে কিন্তু না। এই স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এই প্রাকৃতিক সৌন্দর্য কিংবা কোনো ক্ষতিগ্রস্ত করবে না, কারণ এই পর্যটনই হচ্ছে আমাদের আগের যে একটি উৎসব। সেই উৎসবই এই পর্যটক থেকে আসে, পর্যটন স্থান থেকে আমরা আমাদের যান্ত্রিক সভ্যতার যে প্রতিদিনের ব্যস্ততা, সেই ব্যস্ততাকে আমরা যদি কিছু সময়ের জন্য বিনোদন কেউ থেকে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই পর্যটনের দিকে যেতে হবে। আর সেই এরিয়াগুলোতে আমরা পর্যটনের যে রুলস আছে সেগুলো মেনে চলার চেষ্টা করব। আমাদের এখনকার অবস্থান রয়েছে ঠিক হাওরের মাঝখানে। আমরা যেদিকেই তাকাই না কেন বিস্তীর্ণ জলরাশি। এই জলরাশির মধ্যে অসংখ্য পর্যটক বিভিন্ন নৌকা নিয়ে কিংবা বড় ট্রলার নিয়ে তাদের এই অবসরটাকে উপভোগ করার চেষ্টা করছেন দল বেঁধে কিংবা। তবে এই হাওরে যেহেতু খরচের পরিমাণটা একটু বেশি হয় নদীর ভেতরে, সেজন্য সবাই চেষ্টা করে দল বেঁধে যাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বোট এই হাওরে ভেসে বেড়াচ্ছে। সবাই তাদের অবসর বিনোদনকে করছেন এই মাঝখানে। হাওরের মাঝখান দিয়ে বয়ে গেছে বাংলাদেশের অন্যতম দীর্ঘতম নদী মেঘনা। বর্ষায় যখন পুরো হাওর টুটুম্বুর হয়ে যায়, তখন নদীর অবস্থা বোঝা যায় না, তখন পুরাটা একটি সাগর বলে মনে হয়। অন্যান্য সময় শুকনো মৌসুমে নদীর তারা ভাসিয়ে দেয়, তখন সেই নদীর বোঝা যায়। কিন্তু বর্ষায় যখন পুরো পানি হয়, তখন সেখানে নদী থেকে আলাদা করে খুঁজে পাওয়া যায় না, তখন পুরোটাই বিশাল সাগরের মতো মনে হয়। ওই দূর সামনে সেই ছাতির চর, যেখানে বর্ষায় জলাভূমি জেগে ওঠে এবং অধিকাংশ পর্যটক যারা অল্প দূরত্বে যায় তারা সবাই এই ছাতির চর জলাভূমিতেই অবস্থানটা নেয়। সেখান থেকে অনেকে ফেরত চলে আসে। আর যাদের হাতে পর্যাপ্ত সময় থাকে তারা অষ্টগ্রাম কিংবা মিঠাইবন পর্যন্ত ট্রলার কিংবা নৌকা নিয়ে পাড়ি দেয়। মিজানুর রহমান ভবঘুরে বরাবরই আমাদের এবং সামাজিক অসঙ্গতি নিয়ে কাজ করে। আমরা যখন যেখানে যে অসঙ্গতি দেখতে পাই সেটি আপনাদের সামনে তুলে ধরি। তা আমাদের
এই ভিডিওগুলো সবসময় দেখবেন, আমাদের বিভিন্ন পরামর্শ দিবেন। সমাজের কোথায় কোন ধরনের অসঙ্গতি থাকে সেগুলো আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনারা বিভিন্ন তথ্য দিবেন, কিংবা আমরা পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান, কোন পর্যটন এরিয়াটি দেখতে চান সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেটি তুলে ধরার জন্য। দেশকে ভালোবাসুন, দেশের পর্যটনকে সমৃদ্ধ করার জন্য ভ্রমণে বের হন। তাহলে আমাদের এই পর্যটন শিল্পের মাধ্যমে দেশটি একটি স্বাবলম্বী দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে। আপনাদের জন্য আরেকটি সুখবর, মিজানুর রহমান ভবঘুরে যাযাবর নামে একটি ট্রাভেল টিম রয়েছে। সেই টিমের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলে আমরা টিম নিয়ে ট্রাভেলে বের হই। আপনারা কেউ যদি ভ্রমণে যেতে চান তাহলে আমাদের ভবঘুরে যাযাবরের সঙ্গেও যেতে পারেন। স্ক্রিনে আমি সেই ভবঘুরে যাযাবরের বিস্তারিত কন্ট্যাক্ট নাম্বার সহ বিস্তারিত আপনাদেরকে দিয়ে দিব। আশা করি সেখানে আপনারা যোগাযোগ করে চাইলে আপনারা ট্রাভেল করে আসতে পারেন স্বল্প সময়। তাছাড়া যদি কেউ একাকী ট্রাভেলে যেতে চান কিংবা দলে যেতে চান, সেই এলাকা সম্পর্কে কোনো তথ্য যদি জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টসে জানান। আপনাদেরকে আমরা সেই এলাকা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করব, যাতে আপনাদের নিজেদেরও সেই ভ্রমণগুলো আরামদায়ক এবং সহজ হয়। সর্বশেষ আবার অনুরোধ, মিজানুর রহমান ভবঘুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের প্রত্যেকটি ভিডিও শেষ পর্যন্ত দেখে আমাদেরকে মতামত দেবেন। এই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।